ছোট ঢেউয়ের সাহস। একটি সুন্দর নদীর ধারে একটি গ্রাম ছিল। সেখানে নীলু নামে একটি ছোট ছেলে থাকতো। নীলু খুব কৌতূহলী, কিন্তু সে সব সময় বড়দের দেখে বলতো, আমি তো খুব ছোট, আমি কি বা পারবো। একদিন স্কুলে শিক্ষক স্বামী বিবেকানন্দের একটি কথা বললেন, একটি ভাবনা নাও, সেই ভাবনাকেই নিজের জীবন বানাও। এই কথা নীলুর মাথায় ঘুরতে লাগলো। সেদিন নীলু নদীর ধারে বসে ঢেউগুলো দেখছিল। ছোট ছোট ঢেউ এসে বড় পাথরে ধাক্কা খাচ্ছে, তবুও তারা বারবার ফিরে আসছে। নীলু ভাবলো, ঢেউগুলো তো থেমে যাচ্ছে না। পরদিন থেকে নীলু ঠিক করলো, সে প্রতিদিন একটু একটু করে শিখবে। আজ একটি অঙ্ক, কাল একটি কবিতা, আর প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা। শুরুতে ভুল হতো, কখনো বন্ধুরা হাসতো, কিন্তু নীলু মনে করতো ঢেউয়ের কথা, বারবার চেষ্টা। কয়েক মাস পরে স্কুলে বিজ্ঞান মেলার ঘোষণা হলো। সবাই বড় বড় মডেল বানাতে লাগলো। নীলু একটু ভয় পেল, কিন্তু বলল, আমি চেষ্টা করব। সে নদীর জল পরিষ্কার করার একটি ছোট মডেল বানালো। মেলায় সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো। শিক্ষক বললেন, ছোট কাজ কিন্তু বড় ভাবনা। নীলু বুঝলো, ছোট হলেও তার ভাবনা বড় হতে পারে। সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে নীলু হাসলো। আজ সে জানে, একটি ভালো ভাবনাই মানুষকে বড় করে তোলে। শিক্ষণীয় কথা, একটি ভালো ভাবনা বেছে নাও, ধৈর্য ধরে চেষ্টা করো, ছোট কাজও বড় হতে পারে। আর থেমো না,